স্পেন ও আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার মধ্যেই চলছে আর এক লড়াই। শিরোপার পাশাপাশি ফুটবল প্রেমীদের নজর এখন ফিফার ব্যক্তিগত পুরস্কারগুলোর দিকে। গোল্ডেন বুট, গোল্ডেন বল থেকে শুরু করে গোল্ডেন গ্লাভস, বিশ্বকাপের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারগুলো শেষ পর্যন্ত উঠছে কার হাতে? সবচেয়ে বেশি আলোচনা গোল্ডেন বুট নিয়ে। এই লড়াইয়ে এগিয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে তিনি 10 গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও গড়েছেন। অন্যদিকে আর্জেন্টিনার লিওনেল মেসির গোল 8টি। এমবাপ্পেকে ছুতে হলে ফাইনালে মেসিকে করতে হবে অন্তত 2টি গোল। তবে গোল সমান হলেও দুজনেরই 4টি করে অ্যাসিস্ট থাকায় টাই ব্রেকারে এমবাপ্পেই এগিয়ে থাকবেন। অর্থাৎ গোল্ডেন বুট জিততে মেসির প্রয়োজন হ্যাটট্রিক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জয়ও সম্ভাব্য বিজয়ীদের তালিকায় সবার ওপরে 39 বছর বয়সী মেসি। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তৃতীয়বার এই পুরস্কার জেতার সুযোগ তার সামনে। তবে স্পেনের রড্রি ও অয়ারজাবাল এবং ফ্রান্সের এমবাপ্পে ও ওলিসেও আছেন এই দৌড়ে। সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জয়ে সবচেয়ে এগিয়ে স্পেনের উনাই সিমন, যিনি 7 ম্যাচে হজম করেছেন মাত্র 1টি গোল। তবে দারুণ সেভ করে সবচেয়ে বেশি নজর কেড়েছেন কেপ ভার্দের বোজিনিয়া। তবে দল শেষ 32 থেকে বিদায় নেওয়ায় তার পুরস্কার পাওয়ার সম্ভাবনা কম বললেই চলে। অনূর্ধ্ব 21 বছর বয়সীদের জন্য সেরা উদীয়মান খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে ফাইনালে ওঠা স্পেনের 2 তরুণ লামিন ইয়ামাল ও পাউ কুবার্সি। ফরাসি তরুণ দেজিরে দুয়ে এবং মরক্কোর আয়ুব বুয়াদ্দির পারফরম্যান্সও নজর কেড়েছে ফিফার। আর টুর্নামেন্টে সবচেয়ে সুশৃঙ্খল দলের পুরস্কার ফেয়ার প্লে জেতার দৌড়ে এবারও ইউরোপের আধিপত্য। সম্ভাব্য দাবিদারদের তালিকায় আছে স্পেন, ফ্রান্স ও নরওয়ে। শিরোপার পাশাপাশি ব্যক্তিগত এই অর্জনের মুকুটগুলো কাদের মাথায় উঠবে তার চূড়ান্ত উত্তর মিলবে মেগা ফাইনালের পরেই। রোহান আদনান, প্রথম আলো।